একটা মসজিদে ইমামকে কোপানো হয়েছে গত 2-3 দিন আগে। এখন ওইটা কোন দলের কর্মী? তিনি একটা ন্যায্য খুতবা দিচ্ছেন, তার খুতবা ভালো লাগে নাই। এর আগেও আমরা দেখেছি ইমামের চাকরি খেয়ে ফেলছে, যারা ভালো খুতবা দিতেন, যারা অন্যায়ের প্রতিবাদ করছেন এমন লোকদের সরাই দিয়েছে। এখানে রাষ্ট্রের ভূমিকার একটা জায়গা আছে, সমাজের মূল্যবোধের একটা জায়গা আছে, রাজনৈতিক দলের ব্যর্থতাও আছে। কোনোটাকে বাদ দিয়ে একটা ছাড়া আর একটা করা যাবে না। এই যে ছেলেটা পাথর মেরে একটা মানুষ খুন করলো, এখন বিএনপির তো আরও নেতাকর্মী আছে, কয়জন তার মতো পাথর মেরে এরকম আরও মানুষকে খুন করছে? আবার একই সময় বিএনপির যুবদলের একটা নেতাকে তো খুলনাতে খুন করা হয়েছে। তাহলে বিএনপিও তো খুনের শিকার হচ্ছে। বিএনপি আভ্যন্তরীণ কোন দলেও জড়াচ্ছে, নিজেরা প্রায় 150 খুন খারাপি করেছে। অতএব এখানে সামগ্রিকভাবে বিষয়টাকে দেখতে হবে। মূল্যবোধের সমস্যা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে, বিচার করা, ন্যায্য বিচার দ্রুততার সাথে করার ঘাটতি আছে, এবং সব মিলে রাজনৈতিক দলেরও ঘাটতি আছে, রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে। এটা এককভাবে কাউকে দোষ দিয়ে বাকিগুলো তাহলে মানে আড়ালে পড়ে যাবে। যেমন ধরেন এই যে 21টা বুয়েটের ছেলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়াইছে, এরা কি সবাই বাজে মানুষ হিসাবে বড় হয়েছে? বাজে মেধাবী ছাত্র না হলে তো বুয়েটে ভর্তি হতে পারতো না। তাহলে এই ছেলেগুলো তো আসলে অত্যন্ত মেধাবী, বুয়েটে ভর্তি হয়েছে। তাহলে কেন তারা এরকম একটা ঘটনায় জড়ায় গেল? এটার জন্য কি শুধু দল দায়ী? এটার জন্য কি শুধু মূল্যবোধ দায়ী? এটার জন্য পরিবার দায়ী? এই সামগ্রিকভাবে এই অন্যায় অনাচারগুলোকে আমাদেরকে বিবেচনা নিতে হবে এবং এক্সপার্টদের মতামত নেওয়া দরকার। যারা ক্রাইম নিয়ে কাজ করেন, ক্রাইম এক্সপার্ট, ক্রিমিনোলজিস্ট, যারা মনোবিজ্ঞানী আছেন, তাদের মতামত নেওয়া দরকার। বোঝা দরকার যে সমাজ হিসেবে আমরা কেন এই বর্বর আচরণগুলো করছি। তা না হলে যেটা হবে, এটা একপাক্ষিক এককেন্দ্রিক হয়ে যাবে। পুরো সমাজ এবং রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমরা পরিবর্তন হতে পারবো না।